হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। বুঝো না, একটা মেয়ের কাছে এই ছেলেগুলো কি চাইতে পারে? হেসে মানে আড়ালে চল, তারপর বুঝাবো। এই কথা বলে একটা ছেলে সিনহার হাত চেপে ধরে। বাকি ছেলেগুলো সিনহাকে চারিদিক থেকে ঘুরে রাখে। হ্যালো ব্রাদার, এই ঝুম বৃষ্টির ভিতরে এখানে কি হচ্ছে? কারো কণ্ঠ শুনে ছেলেগুলো ঘুরে সামনে তাকায়। দেখে একটা ছেলে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। ও মাই গড, একটা মেয়ের সাথে এতগুলো ছেলে! ছি ছি ছি! ওই শালা, চুপ থাক। ফটর ফটর না করে নিজের ভালো চাস তো কেটে পড় এখান থেকে। এগুলা ভালো না ব্রাদার, মেয়েটাকে ছেড়ে দাও। আমরা যে যার কাজে চলে যাই। এই শালা বেশি কথা বলে, ওই যা তো দুইটা দিয়ে এই ছেলের মুখ বন্ধ করে দিয়ে আয়। আমার মুখ বন্ধ করবি? আয় দেখি কেমন পার্স। এই কথা বলে ছেলেটা তার বুক পকেটের পিছন থেকে একটা রিভলভার বের করে। রিভলভার দেখে বখাটে ছেলেগুলো ভয় পেয়ে যায়। সিনহাকে রেখে এদিক ওদিক দৌড়ে পালিয়ে যায়। সিনহা ভয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে। সে কাঁপছে এখন। নিজেকে তার খুব অসহায় লাগছে এক মুহূর্তে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। ছেলেটা দূরে দাঁড়িয়ে সিনহাকে পরখ করছে। মেয়েটা যে খুব ভয় পেয়েছে, এখনো পাচ্ছে। তার কাঁপাকাঁপিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। সে মেয়েটার দিকে আগাবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এমন সময় সিনহা বাইকের শব্দ শুনতে পায়। ইমরান সিনহার সামনে এসে বাইক থামায়। আপন মানুষকে দেখে মানুষের ভিতরের কান্নাটা ডুকরে বাইরে বের হয়ে আসে। সিনহার ক্ষেত্রেও তাই হয়েছে। ইমরানকে দেখে সে ডুকরে কেঁদে ওঠে। সিনহাকে কাঁদতে দেখে ইমরান ভয় পেয়ে যায়। সে বাইক থেকে নেমে সিনহার কাছে যায়। সিনহা, কি হয়েছে? কান্না করছিস কেন? বল আমাকে, কেউ কিছু বলেছে তোকে? উদ্বিগ্ন হয়ে ইমরানের কথা শুনে সিনহা রেগে যায়। সে রেগে ইমরানের বুকে কিল ঘুষি মারতে থাকে। ইমরান বুঝতে পেরেছে সিনহা কোনো কারণে খুব বেশি ভয় পেয়েছে, তাই এমন ব্যবহার করছে। সিনহা কান্না করছে আর ইমরানের বুকে কিল ঘুষি মারছে। ইমরান সিনহাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে নেয়। সিনহা নিরাপদ জায়গায় ঠাঁই পেয়ে আস্তে আস্তে শান্ত হয়ে যায়। সিনহা, কি হয়েছে বল আমাকে? কেউ তোর সাথে খারাপ ব্যবহার করছে? সিনহা এবার ইমরানের বুক থেকে মুখ তুলে তারপর তার সাথে কি হতে যাচ্ছিল সব খুলে বল ইমরানকে। ইমরান সব শুনে কলিজার পানি শুকিয়ে যায়। তার সিনহার সাথে এমন একটা খারাপ কিছু হতে যাচ্ছিল। সিনহা এমন একটা খারাপ সিচুয়েশন পার করে এসেছে। ইমরান শক্ত করে আবার সিনহাকে নিজের বুকে জড়িয়ে নেয়। খুব বড় ভুল হয়ে গেছে তার, এভাবে সিনহাকে রাস্তায় ফেলে যাওয়া। ইমরান সিনহাকে নিয়ে ছেলেটার কাছে এগিয়ে যায়। ধন্যবাদ ভাই তোমাকে। তোমার কারণে আজকে আমি ওকে সুস্থভাবে ফিরে পেয়েছি। অনেক কৃতজ্ঞ তোমার কাছে আমি। যে কোনো মেয়ে হলেই আমি এমনটা করতাম। ইটস ওকে, তুমি এখন ওকে বাসায় নিয়ে যাও। খুব ভয় পেয়েছে আজকে। ইমরান সিনহাকে বাইকের পিছন বসিয়ে বাসায় নিয়ে যায়। পুরোটা রাস্তায় সিনহাকে একটা কথাও বলেনি। ইমরানকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে চুপ করেছিল সে। বাসায় আসতেই ইমরানের আম্মা জাহানারা চৌধুরী ইমরানকে ইচ্ছামতো কথা শুনিয়ে দিলেন। তার ভাইয়ের একমাত্র আদরের মেয়ের প্রতি ইমরানের এমন অবহেলা তিনি মেনে নিলেন না। মেয়েটা পুরো ভিজে চুপসে গেছে, অথচ তার ছেলে ইমরান গাধাটা সাথে থেকেও ওকে বৃষ্টিতে ভিজিয়ে নিয়ে এলো। কোনো কেয়ারই করল না সে। আম্মা, তোমার চিৎকার চেঁচামেচি শেষ হলে আমরা যাই। আমি চিৎকার চেঁচামেচি করি? থাপ্পড় মেরে তোর গাল আমি লাল করে ফেলব। কোথাও দাঁড়াতে পারলি না? মেয়েটাকে এভাবে বৃষ্টিতে ভিজিয়ে নিয়ে এলি কেন? হয়েছে, আমার ভুল হয়েছে। নেক্সট টাইম থেকে আর এমন ভুল হবে না আম্মা জান। এবার তাহলে যাই আমি। মনে থাকে যেন। যা সিনহা, চেঞ্জ হয়ে আয়। জি ফুফি। সিনহার মনের পরিস্থিতি বুঝার জন্য ইমরান সিনহার রুমে যায়। দেখে সিনহা মহারানী বিছানায় বসে মোবাইল টিপছে। মোবাইলে কি করছিস? কিছু জিজ্ঞেস করছি তোকে। আরে আজব, কানে শুনতে পাচ্ছিস না নাকি? আমার এখন তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না।
এই কথা বলে সিনহা পাশে মোবাইল রেখে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ে। ইমরান কাছে গিয়ে সিনহাকে বিছানা থেকে টেনে তুলে। সিনহা মুখে বিরক্তির অভিব্যক্তি প্রকাশ করে। তো কখন আপনার আমার সাথে কথা বলতে ইচ্ছে হবে শুনি? আমি তোর সাথে রাগ করেছি, বুঝতে পারছিস না তুই রেগে? সেটা তো ভালো করেই বুঝতে পারছি। তো এই রাগ ভাঙানোর জন্য কিছু একটা তো করতে হবে আমাকে। কি করতে হবে তাড়াতাড়ি বল। ইমরানের কথা শুনে সিনহা খুশি হয়। সে বলে, একটা না দুইটা করতে হবে। সমস্যা নেই, আপনি বলেন। প্রথমত এখন কান ধরে উঠবোস করতে হবে। দ্বিতীয়ত বিকালে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। চায়ের মধ্যে মরিচের গুঁড়ো মিশাতে গিয়ে মিশাই না তানহা। যদি আবার কিস করে, অন্য কিছু মিশাতে হবে। ঘুমের ঔষধ পেলে ভালো হতো, 2-4 দিন ঘুম পাড়িয়ে রাখা যেত। তানহাও 2-4 দিন ভালো মতো থাকতে পারত। অনেক চিন্তা ভাবনা করে বেশি করে চিনি মিশিয়ে দেয় তানহা। অভি একদম চিনি খেতে পারে না। করলার জুস কি না? 1 কাপ চায়ে 4 চামচ চিনি মিশিয়ে দাঁত কেলায় তানহা। এবার বুঝবেন করলা তানহা কি জিনিস। অভির রুমের বাইরে দাঁড়িয়ে জোরে শ্বাস নিয়ে বুকে থুথু নিয়ে ভেতরে ঢুকে। অভি খাটে চিত হয়ে শুয়ে চোখ বন্ধ করে আছে। আপনার চা করলা বাবু। মিষ্টি একটা হাসি দিয়ে বলে তানহা। অভি লাফ দিয়ে উঠে বসে। তানহার মুখের মিষ্টি হাসি দেখে অভি বুঝে গেছে কোনো গন্ডগোল। কি গো জামাই, চা খান। আপনার একমাত্র বউ ভালোবেসে আপনার জন্য চা বানিয়েছে। অভির পাশে বসে বলে তানহা। অভি গোল হয়ে বসে খাটে, দাঁত কেলায়। আমার টুনুমুনু বুটা চা বানিয়েছে আর আমি খাবো না তা কি করে হয়? তাহলে খান। চাটা এগিয়ে দিয়ে বলে তানহা। অভি কাপটা ধরে। তানহা উঠে যেতে নেয়, অভি হাত টেনে ধরে। চাটা খাওয়ার পরে তোমার ঠোঁটটা প্রয়োজন হবে, সোজাসাপটা বলে দেয় অভি। তানহা ঢোক গিলে। কাপটা দিন, আমি ভালো করে বানিয়ে এনে দিচ্ছি। মুখটা ছোট করে বলে তানহা। অভি তানহাকে টান দিয়ে কোলে বসিয়ে নেয়। সেকেন্ড চান্স তো দেব না, বাঁকা হেসে বলে অভি। তানহা কাদো কাদো ফেস করে অভির বুকের লোমগুলো দেখছে। অভি তানহার মাথায় চুমু খায়। তানহা নড়েচড়ে ওঠে। কি করছেন? থেমে থেমে বলে তানহা। এখনো তো কিছুই করলাম না, নেশালো কণ্ঠে বলে অভি। তানহার কোমরটা ভালো করে জড়িয়ে নেয়। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না, আর আমাদের কিন্তু ভালো করে বিয়েও হয় নাই, হাসফাস করতে করতে বলে তানহা। অভি হাতটা সরিয়ে নেয়। তানহার গালের দুপাশে হাত দেয়। তানহার দৃষ্টি এখনো অভির বুকের দিকে। ভালোবাসার দরকার নেই, শুধু ভালো করে বিয়েটা করি, তারপর। তানহা গোল গোল চোখ করে তাকায় অভির দিকে। অভি ঠোঁট কামড়ে হাসে। কি অসভ্য লোকরে বাবা, এতদিন শুরু ও একটু আকটু। তানহা চোখ মুখ খিচে বন্ধ করে। অভি থেমে যায়। অভি তানহাকে কোল থেকে নামিয়ে পাশে বসিয়ে দেয়। তানহার বুক এখনো বুক টিপটিপ করছে। এই লোকটার হুটহাট অ্যাটাক তানহার দম বন্ধ করে দেয়। চাতে কি মিশিয়েছ? বালিশ কোলে নিয়ে তাতে হাত ভর দিয়ে গালে হাত দিয়ে বলে অভি। তানহা কাচুমাচু হয়ে বসে চোখ বন্ধ করে বলে, চিনি। এত কিছু থাকতে চিনি কেন? কপালে ভাঁজ ফেলে বলে অভি। লঙ্কা দিলে তো আপনি ঠোঁট কামড়ে দিতেন তাই। থেমে থেমে বলে তানহা। আমি তো ভেবেছিলাম বিষ বা ঘুমের ঔষধ মিশিয়েছ। তানহা চমকে ওঠে। বড়বড় চোখ করে তাকায় অভির দিকে। এমা চমকে গেলে কেন? আমার ভাবনা কি সত্যি? আগ্রহ নিয়ে বলে অভি। ইয়ে মানে না, আমি এরকম ভাবিনি। ভয় জড়ানো কণ্ঠে বলে তানহা। গুড গার্ল, এরকম কখনো ভাববেও না। তুমি ফেসে গেছো। এই জীবনে তানহা আর অভির থেকে মুক্তি পাবে না। ভালো লাগুক খারাপ লাগুক তানহা অভির। ইহ তানহা অভিরই। জোর করে আটকে রেখে আবার কথা বলছে। ইডিয়েট করলা কোথাকার। মনে মনে মুখ ভেঙচি কেটে বলে তানহা। কি গবু কিছু বলো। তানহার ঠোঁটের উপর আঙুল দিয়ে বলে অভি। তানহা কেঁপে ওঠে। শ্বাস প্রায় আটকে গেছে। এখনই এত নার্ভাস হয়ে যাচ্ছ, যখন আমাদের বাসর হবে তখন তো জমে বরফ হয়ে যাবে। কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে অভি। তানহা শ্বাস আটকে চোখ মুখ খিচে বন্ধ করে বিছানা চাদর খামচে ধরে। অভি মুচকি হেসে তানহার মুখে ফু দিয়ে দূরে সরে আসে।
অবির নিঃশ্বাস না শুনতে না অনুভব করতে না পেরে তানহা পিট পিট করে চোখ খুলে অবিকে দূরে দেখে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। অবি বাঁকা হাসে। তানহা রুম থেকে বেরিয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। এই লোকটা এমন কেন? আবিরের আনা কালো রঙের গাউনটা পরে মায়া নিজেকে বারবার আয়নায় দেখছে। ড্রেসটা সত্যি অসাম। এটাই আমার জন্য ভালোবাসা, মনে মনে বলে ঘুরে ঘুরে দেখছে। আবির রুমে এসে ক্লান্ত শরীর নিয়ে সোফায় বসে পড়ে। অফিসের ব্যাগটা খাটের উপর ফেলে। আবিরকে দেখে মায়া বেশ লজ্জা পায়, যদিও আবির এখনও মায়াকে খেয়াল করেনি। পা টিপে টিপে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। দরজা অবধি আসতেই স্টপ আবির বলে ওঠে। মায়া দাঁড়িয়ে যায়। কাম হেয়ার। চোখ বন্ধ করেই বলে আবির। মায়া নিঃশব্দে আবিরের পাশে গিয়ে দাঁড়ায়। আবির চোখ খুলে তাকায় মায়ার দিকে। লুকিং বিউটিফুল। আবিরের মুখে এই কথাটা শুনে মায়া চোখ বড়বড় করে তাকায় আবিরের দিকে। আবির এই কথাটা বলল, এটা মায়ার বিশ্বাসই হচ্ছে না। কিসে পড়ো তুমি? অনার্স সেকেন্ড ইয়ার। গুড। মায়া এন্টারপ্রাইজের মালিক তোমার বাবা? হুম। মাথা নিচু করে বলে মায়া। তুমিই তাহলে আমার চাকরিটা দিয়েছ? না মানে? ভয়ে বলে মায়া। বড়লোক বাবার মেয়ে হয়ে এত টর্চার সহ্য করছ, বাবাকে কনভিন্স করে চাকরি দিলে। তোমার বাবা আমাকে তোমাদের কোম্পানির মালিক হওয়ার অফার দিয়েছে। এত কেন করছো আমার জন্য? মায়ার দিকে তাকিয়ে বলে। মায়া মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, ভালোবাসি তাই। বুকের ভেতর কেমন করে ওঠে আবিরের। এই মেয়েটা এমন কেন? চোখ নামিয়ে নেয় মায়ের থেকে। কতদিন চেনো আমাকে? জানো আমি একজনকে খুব ভালোবাসেন। তানহাকে আপনি খুব ভালোবাসেন, নিজের থেকেও বেশি। আপনার প্রতিটা নিঃশ্বাসে তানহা মিশে আছে। এসব আমি জানি। 5 বছর যাবত আপনাকে ভালোবেসে আসছি। আপনার হৃদয়ের সব খবর আমি রাখি। আমি আপনার থেকে ভালোবাসা চাই না, জাস্ট আপনার আশেপাশে থাকতে চাই। একটু অ্যাটেনশন চাই আপনার। আমার জন্য এই যে ড্রেস এনেছেন এটাই আমার ভালোবাসা, আর কিচ্ছু চাই না। সরলভাবে বলে মায়া। মুগ্ধ হয় আবির। এইটুকু একটা মেয়ে এতটা ভালোবাসতে জানে। আমার জন্য খাবার রেডি করো, বলে আবির ওয়াশরুমে ঢুকে। মায়া তৃপ্তির হাসি হাসে। রাতের খাবার রান্না করছে অভি। তানহা গভীর মনোযোগ দিয়ে বই পড়ছে। অভির ফোনটা বেজে ওঠে। তানহা ভাবে কে না ফোন দিচ্ছে তাই দেখে না। পরপর কয়েকবার বাজার পরে তানহা উকি দিয়ে দেখে। স্ক্রিনে সুর মশাই নামটা দেখে বুকের ভেতর ধক করে ওঠে। কতদিন বাবার সাথে কথা বলা হয় না। কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করে। কানের কাছে ফোনটা ধরতেই অতি পরিচিত কণ্ঠটা ভেসে ওঠে। অভি তানহাকে ফোনটা দাও, কথা বলবো আমি। কিছুটা আকুতি ভরা কণ্ঠে বলে তুহিন। তানহার গলা ধরে আসছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। অভি দাও না প্লিজ। আমি জানি তানহা আমার সাথে কথা বলতে চায় না, তবুও আমি কথা বলতে চাই। জাস্ট ওর ভয়েস শুনব। ও আমাকে ঝাড়ি মারবে, আমি সেটাই শুনব। আমার পাগলিটা কতদিন আমায় বাবা বলে ডাকে না। ধরে আসা গলায় বলে তুহিন ইসলাম। বাবা। কাপা কাপা গলায় বলে তানহা। তুহিন কিছুটা চমকে ওঠে। আই এম সরি মা, ভেরি সরি। আমি বুঝতে পারিনি তুমি এতটা পছন্দ করতে আবিরকে। খুব সরি, প্লিজ মাফ করে দাও। ইটস ওকে বাবা, আমি আর রেগে নেই। হাসি ফুটে তুহিনের মুখে। প্রাণ ভরে কথা বলে দুজনে। কত কথা জমে আছে। আমি তোমার উপর আর কখনো কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না। তোমাকে আর কোনো কিছুতেই জোর করা হবে না। তুমি অভির সাথে থাকতে না চাইলে আমি তোমায় নিয়ে আসব। আমি থাকতে চাই না। আমি পড়াশোনা করতে চাই, বড় হতে চাই। তখনই অভি এসে ফোনটা ছো মেরে নিয়ে যায়। তানহা চমকে ওঠে। আছাড় দিয়ে ফোনটা গুঁড়ো গুঁড়ো করে দেয়। ভয়ে গুটিয়ে যায় তানহা। তুমি কোথাও যাবে না, শুধু আমার কাছে থাকবে। তানহার পাশে বসে তানহার 2 কাঁধ ধরে ঝাঁকিয়ে বলে অভি, বিয়েটা ছেলে খেলা নয়। আমি তোমাকে ছাড়ব না। ভালো না লাগলেও সারা জীবন আমার সামনে থাকতে হবে। দাঁতে দাঁত চেপে বলে অভি। তানহা মাথা নিচু করে আছে। ভেতরে ভেতরে ভীষণ রেগে যাচ্ছে। কিছু বললেই ধমক খেতে হবে তাই বলছে না।
তানহার মাথাটা অবি বুকের উপর রাখে। খুব কি কষ্টে আছো? থাকো না আমার কাছে। তুমি চাইলে চাঁদটাও এনে দেব। ওরে ঢপবাজ, আরও যে কত ঢং দেখব কে জানে। তোমার মতো বদের হাড্ডি করলার সাথে আমি একদম থাকবো না। ইটস মাই ফাইনাল ডিসিশন। মনে মনে বলে তানহা। ওই বউ, যেও না প্লিজ, আপনার গা থেকে ঘামের গন্ধ আসছে। নাক মুখ কুচকে বলে তানহা। অভি দূরে সরে যায়। মায়ের রান্না শেষ করলাম তো তাই। তানহা ছাড়া পেয়ে বুয়ে মুখ গুজে নেয় যাতে অভি চলে যায়। একদম পড়তে ইচ্ছে করছে না, তবুও অভির থেকে পালানোর জন্য এই পদ্ধতি। অভি এক পলক তাকিয়ে ওয়াশরুমে যায়। লম্বা একটা শাওয়ার নিয়ে ট্রাউজার আর চিকন ফিতার স্যান্ডো গেঞ্জি পরে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হয়। তানহা ততক্ষণে বেলকনিতে চলে গেছে। এই বেলকনিটা তানহার খুব পছন্দের। একদম মেইন রোডের পাশে বাসা হওয়াতে বেলকনি থেকে স্পষ্ট পিচ ঢালাই রাস্তাটা দেখা যায়। সারাক্ষণ সো সো করে গাড়ি চলতে থাকে। রাস্তার পাশেই ছোট একটা নদী। নদীতে পানি খুবই কম, কিন্তু চারপাশে ঘাস কাশফুল দিয়ে বোঝায়। বৃষ্টি থামার পরে দারুণ লাগে। অভি তানহার পাশে এসে দাঁড়ায়। খাবে না? কখন বললাম খাবো না? তেরা ভাবে বলে তানহা। এমনিতেই ভীষণ রেগে আছে অভির উপর। খাবে তো চলো। আমার যখন ইচ্ছে খাবো। তা তোমার কখন ইচ্ছে খাওয়ার? আপনাকে কেন বলবো? লিসেন ইডিয়েট, তোমাকে জোর করে রাখছি মানে কিন্তু এটা না, তোমার যখন যা ইচ্ছে হবে করবে, আর আমি কিছুই বলবো না। তুমি এখানে থাকবে। আমি যা বলবো তাই করতে হবে তোমায়। না হলে কি? ভ্রু কুচকে বলে তানহা। অভি বাঁকা হেসে তানহার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে বলে, বিয়েটা পরে হবে আগে। তানহা ঠোঁট কামড়ে অভির দিকে তাকায়। অভি থেমে যায়। এমন কেন আপনি? কাদো কাদো ফেস করে বলে তানহা। তানহার এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলে, আমি এমনই। আর তোমাকেও এই আমার সাথেই থাকতে হবে। ফুটবল টিম বানাতে হবে। আমি আবার মেসির ভক্ত। তাই ভাবছি 6টার নাম মেসি রাখবো আর 6টার নাম নেইমার। চলবে? তানহা অভিকে ধাক্কা মেরে বলে, আপনার মতো বদের হাড্ডি করলার সাথে তো আমি থা। অভি তানহার ঠোঁটে আঙুল দেয়। ইসেস প্রথমবার, তাই কিছু বললাম না। নেক্সট টাইম থাকবো না বললে পা কেটে দেব। ক্লিয়ার? তানহা ঢোক গিলে। এত দেখছি আবার গুন্ডাও। এই ছেলের যে আরও কত রূপ আছে কে জানে। আস্ত এক গন্ডারের পাল্লায় ফেসে গেছিস তুই তানহা। এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। এই লোকটা তোর হার্ট অ্যাটাক করিয়েই ছাড়বে।